আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। চিড়া এবং ফল দিয়ে এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। ইফতারে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। চিড়া এবং ফলের এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর, খেতে আরও অনেক বেশি মজার এবং ইয়াম্মি। সারাদিন রোজা রাখার পর এরকম একটা ঠান্ডা ডেজার্ট হলে শরীর মন নিমিষেই জুড়িয়ে যাবে। তৈরি করাও কিন্তু খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন চিড়ার ডেজার্টটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। এই ডেজার্টটা তৈরি করতে আমাদের প্রথমত দুধ লাগবে। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার। আমি দুধটা ভালো মতো জাল করে এই দুধটাকে ঘন করে নেব। 1.5 লিটার দুধ আমি 1/2 লিটার মতো করে নেব ঘন করে। ডেজার্টের দুধটা যত বেশি হবে খেতে ততটাই ভালো লাগবে। এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়া দুধ লিকুইড করে ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নেওয়া যাবে, তবে গরুর দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি মজার হয়। দুধটা ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে, আর দুধটা যত ঘন হবে ডেজার্টটা খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি এবং মজার হয়। আমি দুধটা প্রায় 1/2 লিটারের মতো করেই নিয়েছি। দুধটা আমি আগে থেকেই অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি মজার হবে খেতে। এখন গুঁড়া দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখানে চাইলে কাস্টার্ড পাউডার ব্যবহার করা যাবে, তবে আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি না। এখন এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে 1 কৌটার প্রায় অর্ধেকটা পরিমাণ কনডেন্স মিল্ক এখানে নিয়ে নিয়েছি। আর কনডেন্স মিল্ক দিলে এই দুধটা আরও অনেক বেশি ঘন হবে এবং খেতেও অনেক বেশি মজার হয়। এখানে আমি কোনো চিনি দিচ্ছি না, চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিচ্ছি, কারণ কনডেন্স মিল্কে যথেষ্ট মিষ্টি আছে, এই মিষ্টিতেই হয়ে যাবে। তবে এখানে কেউ যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে চিনি অ্যাড করতে হবে পরিমাণ মতো। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আর কয়েক মিনিট জাল করে নেব এই দুধটা। গরুর দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক ঘন হয়ে যাবে। এখন এই দুধটা আমি খুব ভালো মতো ঠান্ডা করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াটা আমি খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিড়াটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব, আর কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকার ধুলো বালি কিছুই না থাকে। চিড়াগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিড়াটা আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে চিড়াটা খুব ভালো মতো নরম হয়ে যাবে এবং ফুলে উঠবে। তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, চিড়া সমান সমান পানি দিয়েছি। এই পানিতেই চিড়াটা সুন্দর মতো ভিজে ফুলে উঠবে এবং সম্পূর্ণ পানিটাই চিড়াতে টেনে নেবে। একটা মিক্সিং বলে এখন ভিজিয়ে রাখা চিড়াটা নিয়ে নেব। আমি সম্পূর্ণ চিড়াটা নেব না, কিছুটা রেখে দেব, যদি লাগে পরবর্তীতে অ্যাড করব। পরিমাণে যে যতটা তৈরি করতে চান চিড়ার পরিমাণটা এখানে সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই চিড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। লবণটা দিয়ে চিড়ার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এখন দিয়ে দেব প্রথমে যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম সেই দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটিতে করে। দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধটা সম্পূর্ণটা ঢেলে দেব। দুধটা ঠান্ডা করে নেওয়াতে অনেক বেশি ঘন হয়েছে, আর দুধটা এরকম ঘন হলে এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হয়। একটু আলতো করে নেড়ে মিলিয়ে নিলাম চিড়াটা। এখন এর মধ্যে কিছু ফল দিয়ে দেব। আমি এখানে আনার নিয়েছি, আর নিয়েছি আঙুর এবং আপেল। আপেলগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আঙুরটাও আমি 2 ফালি করে কেটে নিয়েছি। ডেজার্টটা তৈরি করতে এখানে অবশ্যই মিষ্টি দেখে ফলগুলো নিতে হবে, আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আর ফলের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন। আমি এখানে একটা আপেল কেটে নিয়েছি আর পরিমাণ মতো সব কিছুই নিয়ে নিয়েছি। তো আমি ফলটা সম্পূর্ণ দেইনি, কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে গার্নিশ করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব কলা। কলাটা অবশ্যই পাকা এবং মিষ্টি দেখে নিতে হবে, তাহলে ডেজার্টটা খেতে ভালো লাগবে। আমি এখানে মোট 3টা কলা ব্যবহার করব, এটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন। কলাগুলো আমি ছোট টুকরো করে কেটে নেব, আর কলাটা সাথে সাথে কেটে দিচ্ছি, এতে করে কলাটা কালো হয়ে যায় না। কলাটা আগে থেকে যদি কেটে রাখা হয় তাহলে এটা কালো হয়ে যায়, তাই সাথে সাথেই কেটে দিয়ে দিলাম। ডেজার্টটা তৈরি করতে অবশ্যই এখানে মিষ্টি জাতীয় ফল নিতে হবে, তাহলেই ডেজার্টটা খেতে ভালো লাগবে, যেন টক জাতীয় ফল না হয়। টক জাতীয় ফল হলে ডেজার্টটা খেতে কিন্তু ভালো লাগবে না।
তাই যে ফলই নেওয়া হোক না কেন অবশ্যই সেটা মিষ্টি দেখে নিতে হবে। আমি এখানে 3টা কলা দিয়ে দিয়েছি। কলাটা আমি একটু বেশি দিচ্ছি, খেতে ভালো লাগবে। এখন আমি এখানে কিছু বাদাম কুচি নিয়ে নিয়েছি। আমি এখানে 3 প্রকার বাদাম আর কিশমিশ নিয়েছি। কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম সবগুলো কুচি করে নিয়েছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি কিছু। এখন একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব সব কিছু একসাথে। আর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আমি প্রথমে সম্পূর্ণ চিড়াটা দেইনি, কিছুটা চিড়া রেখে দিয়েছিলাম। এখন বাকি চিড়াটা দিয়ে দিচ্ছি। চিড়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমি কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখন কিছুটা লাগবে চিড়াটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি এবং ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে নিমিষেই শরীর মন জুড়িয়ে যাবে। এটা খেতে এতটা ইয়ামি এবং এতটা মজার, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। পছন্দ মতো যে কোনো ফল দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিয়েছি। ডেজার্টটা পরিবেশনের জন্য একদম রেডি। তবে এই ডেজার্টটা আমি এখনই পরিবেশন করছি না, আমি এটাকে আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একটু, কারণ এটা আমি ইফতারিতে পরিবেশন করব, যার কারণে এটা কিছুক্ষণ রেখে দেব। ইফতারির সময় এখনও হয়নি, আরও কিছুটা সময় আছে। এই সময়টুকুতে আমি এটাকে একটু ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ডেজার্টটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। আমি আধা ঘন্টা মতো ডেজার্টটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে আরও কিছু ফল দিয়ে দেব। আমি কিছুটা ফল রেখে দিয়েছিলাম, ফলগুলো উপর দিয়ে এভাবে একটু ছড়িয়ে সাজিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। আমি এখন এর উপর দিয়ে কিছু খেজুর দিয়ে দেব। খেজুরগুলো আমি একটু ছোট টুকরো করে নিয়েছি। আমি এর মধ্যে প্রথমত খেজুর দেইনি, খেজুরটা আমি ডেজার্টটা যখন তৈরি করি তখন ভেতরে দেইনি, এখন উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল চিড়ার ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই চিড়ার ডেজার্টটি ইফতারে তৈরি করে নিতে পারেন। গরমের সময় এই ঠান্ডার ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে। দেখেই হয়তো বুঝতে পারছেন ডেজার্টটি কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে অনেক বেশি টেস্টি এবং ইয়াম্মি। আশা করি আমার আজকের চিড়ার ডেজার্ট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।